স্ক্রিনশট কীভাবে নেব এবং ইজি ওয়ে এবং ইজি টুলস সেটা নিয়ে আগে প্রথমে আমি দেখাই দেব। তো সর্বপ্রথম কথা বলবো, এই বাইরের কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত আপনাদের দরকার হবে স্ক্রিনশট নেওয়ার জন্য। আর এটার জন্য আমরা একটা ছোট্ট একটা টুলস ব্যবহার করব, কিন্তু তার ফিচার বলতে তার কাজ আসলে অসাধারণ, ঠিক আছে? সেটা হচ্ছে লাইটশট। এই লাইটশটটা কীভাবে ইউজ করতে হয় সেটা দেখা দেবো। তার আগে কিছু ব্যাখ্যা দিই। আমি যেহেতু প্রচুর পরিমাণে কাজ করি, আমার স্ক্রিনশট নিতে হয়। এমনও কিছু সিচুয়েশন বাংলাদেশ থেকে তৈরি হয়েছিল, লাইটশট প্রতিনিয়ত ব্যবহারের জন্য আমাকে এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছিল। তার মানে এত পরিমাণ ব্যবহার করতাম আমি। পরে আমি বিকল্প হিসাবে আরও একটা টুলসের ব্যবহার করেছিলাম। তারপরে আমার ল্যাপটপ আমি উইন্ডোজ দেওয়ার পরে আবার নতুনভাবে লগ ইন করতে পেরেছিলাম। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আসলে লাইটশটের মধ্যে যদি সরাসরি আপনার লিঙ্ক নিতে না পারেন, অন্য প্রসেসিংয়ে লিঙ্ক নেই। আমরা প্রথমে ছবিটা আপলোড করি, আপলোড করার পর ভিতর থেকে আবার লিঙ্ক নেওয়া যায়। অনেকগুলো ইস্যু আছে, কিন্তু স্বাভাবিক অবস্থায় লাইটশটটা খুব একটা প্রবলেম করে না, ঠিক আছে? কিন্তু আমার ক্ষেত্রে এই সিচুয়েশন তৈরি হয়েছিল, তার বিকল্প ব্যবস্থাও আমি করে নিয়েছিলাম। তো সর্বপ্রথম কথা হচ্ছে, এই লাইটশটটাতে আপনারা ইজিলি সব কাজে করতে পারবেন। আপনাদের এমন সিচুয়েশন খুব একটা তৈরি হবে না। যদিও তৈরি হয়, তো এটা সলিউশন আছে, চিন্তা করবেন না। কারণ এটা লাস্ট সলিউশনও হয়তো ল্যাপটপ বা পিসিটা উইন্ডোজ দেওয়া, কারণ এটা এত পরিমাণ জরুরি। এটাতে কাজ করার ক্ষেত্রে আপনি স্বাভাবিক অন্যগুলো সাইট থেকে যদি আপনি রিপোর্টটা তৈরি করতে চান, তাহলে আপনার যে সময় লাগবে এই লাইটশটে তার অর্ধেক সময় লাগে, ঠিক আছে? এই জন্য এটার গুরুত্ব এত বেশি আমাদের কাছে, বিশেষ করে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? লাইটশটটা আমরা কিভাবে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার বা পিসি যাই বলেন, সেখানে আমরা এটা নিয়ে নিতে পারি বা এটা ব্যবহার করতে পারি ফ্রিতে। আপনি লিখবেন লাইটশট, LIGHT, এটার নাম হচ্ছে লাইটশট। হয়তো আঞ্চলিক ভাষায় কেউ অনেকভাবে অনেক বিষয় বলতে পারে। এই যে লাইটশট, যখন এই জায়গায় আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি প্রথম যে সাইটটা আসবে, কিন্তু তার আগে আমি একটু কথা বলে নেব। লাইটশটটা আপনি ব্যবহারের ক্ষেত্রে পারতপক্ষে চেষ্টা করবেন যেই ব্রাউজারে আপনি রিপোর্টটা তুলবেন, বিষয়টা এমন না আপনার পিসিতে যেখান থেকে রিপোর্ট তোলেন না কেন, এটা হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসিতে স্টোর থাকে, ঠিক আছে? কোনো ব্রাউজারে না। সাপোজ এই ব্রাউজারে আমার একটা জিমেল দিয়ে লগ ইন আছে, এই জিমেল দিয়ে লগ ইন আছে। আর এটা আমি বলি, পরামর্শ দিই যে যে কোনো একটা ব্রাউজার, যখন এই সফটওয়্যারটা আপনারা প্রথম নিবেন, তখন যে কোনো একটা ব্রাউজারে, যে ব্রাউজারে জিমেল লগ ইন করা আছে, ঠিক আছে? এই যে জিমেল, আমার যেরকম এখানে একটা জিমেল লগ ইন করা আছে এই ব্রাউজারের আন্ডারে, বা এইটা আমি নিচে জিমেলটা আমি দেখাচ্ছি। অর্থাৎ যখন আপনার জিমেল লগ ইন করা থাকবে, তখন এই জায়গায় আপনার সুবিধা আছে এই জিনিসটাকে আপনার ল্যাপটপ বা পিসিতে স্টোর করার জন্য, ঠিক আছে? আমি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আমরা চলে যাব এমন একটা ব্রাউজার যেখানে কোনো জিমেল দিয়ে লগ ইন করা আছে। আচ্ছা, যাওয়ার পরে আমি কী করলাম, একটা ট্যাবে আমি লাইটশট লিখলাম, লেখার পরে আমি এখানে ক্লিক করলাম। আর একটা বিষয় বলে দিই, এটা এক্সটেনশন হিসেবে ইউজ করা যায়, ঠিক আছে? এই ট্যাবের ভিতরে এক্সটেনশন হিসেবে ইউজ করা যায়, বাট আমরা এক্সটেনশন হিসেবে ইউজ না করে ডাইরেক্ট ইউজ করব, ঠিক আছে? আমরা লাইটশটের এই যে প্রথমে পাতার মতো চিহ্ন, এটাতে আমি চলে গেলাম। এখন এখানে দুইটা ওয়ে বলতেছে তারা, ঠিক আছে? একটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ, আর একটা হচ্ছে ম্যাকের জন্য যদি হয় তাহলে আপনি ম্যাকে ক্লিক করবেন। আর যদি উইন্ডোজ, স্বাভাবিকভাবে আমাদের যারা ব্যবহার করতেছি বেশিরভাগ সব উইন্ডোজ, আমরা এই উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোড হবে, দেখেন ডাউনলোড হচ্ছে। আচ্ছা দেখেন, এখন ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এখন এক চান্সে তখন হয়তো নেটেরও ইস্যু ছিল। আচ্ছা, ডাউনলোড হয়েছে। এখন ডাউনলোড হওয়ার পরে আমি কোথায় যাব, এটা ভালো করে খেয়াল করেন আপনারা। আমি সমস্ত আমার ট্যাবগুলো যা আছে সব আমি মিনিমাইজ করে দিলাম। এখন আমি যাব দিস পিসিতে যাওয়ার পরে আমি যাব কোথায়, ডাউনলোডে। কিন্তু আমি বারবারই বলি, আমার কিন্তু ডকুমেন্টের মধ্যে ডাউনলোডে আমি যাই। আচ্ছা, আপনারা যেমন সরাসরি ডাউনলোড, এই যে ডাউনলোড, এই যে লাইটশটের একটা কথা বললাম না, যে ফাইলটা ভাইয়া যে বললে পাচ্ছি না, এই যে দেখেন আমি জুমে মিটিং করি, জুমের স্টোরেজ এখানে থাকে সব। জুমে যদি কোনো রেকর্ড থাকে, তার মানে ডকুমেন্টের মধ্যে জুমে রেকর্ড থাকে, এই ফাইলের ভিতরে জুমে যত রেকর্ড হবে বা মিটিংয়ের যদি রেকর্ড করতে চায় সব এখানে থাকবে স্টোরেজ। লাইটশটের সমস্ত ফাইল এখানে থাকবে, ঠিক আছে? এই যে আমি যেরকম ওপেন করলাম, একটা এর আগের ক্লাসে দেখাইছিলাম মেবি এটা। আচ্ছা, তারপরে হচ্ছে ডাউনলোডের সব ফাইল আমার এখানে থাকে, ক্যামটাসিয়া রেকর্ডিংয়ের ফাইল এখানে থাকে। জাস্ট আমি ডাউনলোডে যাব, যেহেতু আমি লাইটশটটা ডাউনলোড করেছি। এই যে সেট আপ লাইটশট দেখছেন, এটা আসবে এভাবে।
সেট আপ লাইটশট, আমরা এখানে ডবল ক্লিক করব। তার মানে এটাকে আমরা রান করব। এখন প্রথমে ডাউনলোড করলাম, এবার রান। এবার কি করব আমরা ইংলিশ, অবশ্যই ইংলিশ আমরা ওকে দিব, ওকে। আচ্ছা, এই জায়গায় ওকে দেওয়ার পরে একসেপ্টে দিবেন, আই একসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তার মানে তাদের কিছু রুলস রেগুলেশন আছে, হ্যাঁ। এই রুলস রেগুলেশন পড়ে সময় নষ্ট করার দরকার নয়, আপনি ডাইরেক্ট এই যে এখানে ক্লিক করবেন, অর্থাৎ একসেপ্টে ক্লিক করবেন। নিচে থাকে হচ্ছে একসেপ্ট যদি না করতে চান, কিন্তু আমরা তো এটা একসেপ্ট করবো এটা কাজে লাগানোর জন্য, তাই আমরা আই একসেপ্টে ক্লিক করব। ক্লিক করার পর অনেকে আছে এটা একসেপ্টে ক্লিক না করে নেক্সটে দেয়, আর তখন এটা হতে চায় না, চিন্তায় পড়ে যায়। আচ্ছা, তারপরে আমি নেক্সটে দিব। এটা এখন ইনস্টল হচ্ছে, রান, অটো কিন্তু এখানে চলে আসতেছে। আচ্ছা, এখন এই জায়গায় তো এটা চলে আসছে, ঠিক আছে। এটা যেহেতু রান হয়েছে, এখন দেখেন এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এখানে হচ্ছে ফিনিশ, ঠিক আছে। মানে এটা কিন্তু অটো চলে আসছিল, সরি, এই যে ফিনিশ। তার মানে আমরা যখন প্রথমে এটাকে রান করলাম, সেট আপ লাইটশটে যায় আমরা ইনস্টলে অর্থাৎ রান করেছি, করার পরে আমরা এগ্রি দিয়েছি, এগ্রি দেওয়ার পরে আমাদের এই পজিশনে ফিনিশ, এই যে ফিনিশে ক্লিক করি। এখন তো আমি খুঁজে পাচ্ছি না কই গেল, ঠিক না। এখন এটাকে আমি মিনিমাইজ করব, করার পরে দেখেন এখানে আমার চলে আসছে। আচ্ছা, অনেক সময় কি হবে দেখেন, অনেক সময় এই যে তীর চিহ্ন আছে এর ভিতরে যায় থাকবে, তার মানে এ যাবে এর ভিতরে। দেখেন আপনি তো এখন খুঁজেই পাবেন না, মাথা তো নষ্ট হয়ে যাবে। নতুন অবস্থায় আমারও হয়েছে ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন কিন্তু ইনস্টল করছি, বাট আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল। আপনারা খেয়াল করবেন কম্পিউটারের নিচে যে অ্যারো শো হিডেন আইকন, এই হিডেন আইকনে যখন ক্লিক করবেন তখন এখানে থাকবে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। না পারলে আপনি শো হিডেন আইকনে যাবেন, এই জায়গা থেকে একে মাউসে চেপে ধরে নিচে এই যে টান দিয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে ছেড়ে দিবেন। দেখেন ঠিক আছে। তার মানে এই আইকনের ভিতরে ছিল, আবার দেখাচ্ছি আমি, এই যে এটা আইকনের ভিতরে ছিল, আমি খুঁজে পাচ্ছি না। আমি তখন এই যে শো হিডেন আইকন, তার মানে এই হিডেন আইকনের ভিতরে ক্লিক করলে অনেকগুলা ফাইল, দেখুন এই যে ব্লুটুথ, জুমের বিষয় আছে বা আরও অনেক কিছু থাকতে পারে। আপনারা তখন এই জায়গায় মাউসে ওইটাকে চেপে ধরবেন, এই যে দেখেন মাউসে চেপে ধরার পর আমি মুভ করতেছি, নিয়ে এসে ছেড়ে দিলাম। তার মানে আমরা এটাকে ইনস্টল করে নিলাম। এখন আমরা কি করব, স্ক্রিনশটটা নিব, ঠিক আছে। আমি এখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ব্লারি হয়ে যাবে আমার স্ক্রিন, যতটুকু নিতে চাই। আমি নিতে চাই হচ্ছে এতটুকু। তারপরে কি করব, আমি মার্ক করতে চাই। মার্ক, এটা কিন্তু অনেকগুলো ব্যবহার বিধি আছে, সবগুলাই দেখাবো। এটা হচ্ছে প্রথমে মার্ক বক্সের মধ্যে, এটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এটাতে ক্লিক করলাম, আমি চাচ্ছি যে এটাকে আমি মার্ক করে দিব, এটাকে মার্ক করে দিব। আমি যতটুকু বাইরকে দেখানোর জন্য মার্ক করব, আমি ইচ্ছা করলে এভাবে মার্ক করতে পারি, গেল একটা ফাংশন, ঠিক আছে। তারপর আমি মনে করছি এটাতে কোনো কিছু আমি ড্রয়িং করে দিব। এই যে পেন, এই পেনটাতে ক্লিক করলে এই যে দেখেন আমি ড্রয়িং করতেছি, বা আমার কোনো কিছু যদি আরও লেখার প্রয়োজন থাকে, অনেক ক্ষেত্রে প্রয়োজন থাকে, ঠিক আছে, আমি লিখে দিতে পারি। এটা কিন্তু মাউস দিয়ে ঘুরাই ঘুরাই করতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা, এটার প্রয়োজন হয় না। এটা হচ্ছে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন দ্বারা ক্লিক করে আমি এটাকে এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিতে পারি যে বাইরকে, যে দেখো এই যে তোমার আগে রেজাল্ট ছিল এই, আর এখন রেজাল্ট এই, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এটা আমাদের দরকার। তার মানে এই টুলসটা খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু এই অ্যারো চিহ্নটার খুব বেশি প্রয়োজন হয়, অ্যারো চিহ্নটার প্রয়োজন হয়, এবং আপনার বক্সের মতো যে ঘর এটার প্রয়োজন হয়। এখন আসেন আপনার টেক্সটের আগে এই যে একটা বাটন আছে, এটা হচ্ছে কালার। তার মানে এই জায়গা হচ্ছে কালার, এটা ক্লিক করার পরে আপনি যে কালারের চেঞ্জ হচ্ছে এই জায়গায় যাবেন। যে আপনি যদি মনে করেন লাল কালার আমি নিব না, আমি কি করব, আমি হয়তো বা একটা এই কালারটা সিলেক্ট করলাম, করে ওকে করব, ওকে পরে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি বক্সের মধ্যে যাই কিছু নেন ওই কালার আসবে, ঠিক আছে, এই কালারটা আসবে। তার মানে হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই পেন্সিল মার্কার, এই মার্কার থেকে আমরা কালার চেঞ্জ করব। এই মার্কারে ক্লিক করলে দেখেন এখানে আবার শো করবে। তার মানে মার্কারে ক্লিক করলে আপনি এখানে অপশন দিবে আপনি কালার চেঞ্জ করার জন্য। আমি এই কালারে ক্লিক করার পরে আমার রেড কালার ছিল, বাইরকে বোঝাতে সুবিধা হয়, তাই রেড কালার দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, রেড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে একটা টেক্সট লিখবেন, ঠিক আছে, এই যে টেক্সট, এই টেক্সটে ক্লিক করার পরে যখন আপনি মাউসটা নিয়ে এখানে ক্লিক করবেন, হ্যাঁ রেকর্ড হচ্ছে, মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, তারপর আমি টেক্সট লিখতে চাচ্ছি,
যে বাইরের হয়তো বা কোনো ইনফরমেশন আমি দিব বা কোনো কিছু উল্লেখ করে দিব, ঠিক আছে। আমি জাস্ট কোনো টেক্সট লিখলাম, এই যে টেক্সট লিখতেছি, আপনি যা ইচ্ছা লিখতে পারেন। তার মানে আমি টেক্সট আকারেও এখানে দেখাই দিতে পারি। এখন আমি তো এই সাইডের থেকে এগুলো দেখলাম যে আমি পেন্সিলের মতো একটা পেন ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতে পারি। তারপরে আমি বক্সের মধ্যে ক্লিক করে আমি পুরাটা মার্ক করে নিতে পারি, ঠিক আছে। এই যে বক্সের মধ্যে ক্লিক করি, প্রত্যেকটা অপশনে ক্লিক করে কিন্তু কাজ করতে হবে। এই যে বক্সের মতো আমি করতেছি, অপশনে ক্লিক করে আপনি হয়তো আসলেন, আসার পরে আপনি এটা কাজ করতে চাচ্ছেন, বাট এটা আগে ক্লিক করে আপনাকে ওকে করে নিয়ে তারপরে করতে হবে, তারপরে টেক্সট লিখতে পারে। এই সাইডে বিষয় শেষ। এখন আমি চাচ্ছি কোনো কিছু দেখতেছে, কোনো কিছু ভুল হয়ে গেছে, তখন কি করব? আমি এই যে আন্ডু করব। তার মানে হচ্ছে এই যে দেখেন একটা একটা করে চলে যাচ্ছে, দেখছেন? সব আমি এখন ক্লিয়ার করে দিলাম। এখন চাচ্ছে যে আসলে আমার ভুল হয়েছে, এই দুইটা আমার দিব না, আমি এই দুইটা সরাই দিচ্ছি। মনে করছি যে আমার শুধু একটা মার্ক করবে, আবার এই যে রাইট অ্যাঙ্গেলে আমি ক্লিক করে যে মার্ক করে দিচ্ছি। খুব চমৎকার এর ইউজ, ঠিক আছে। তার মানে এই সাইডের বিষয়গুলো আমাদের ক্লিয়ার। এখন আমি চাচ্ছি যে এইটা লিঙ্ক আকারে বারকে দিব, তাহলে আমি এখানে ক্লিক করব। এই যে ক্লিক করলে যা আমি করছি এটা লিঙ্ক আকারে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই যে কপি কপি করে এখন আমি বায়ারকে দিয়ে দিতে পারি। সাপোজ আমি একটা ফাইলে, নোটপ্যাডে বা যে কোনো একটা ফাইলে আমি এটা রেখে দেখাই। আচ্ছা, এই যে আমি এখানে পেস্ট করব এই যে লিঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, নোটপ্যাডে আমি রাখার পরে এটা ক্লিক করলে দেখছেন, তার মানে এটা লিঙ্ক আকারে আমি তৈরি করছি। বায়ারকে লিঙ্কটা দিয়ে দেবো, এটা প্রতিনিয়ত দরকার হবে, বার লিঙ্কটা দেখে বুঝতে পারবে। এটা আমি কেটে দিই, আমাদের দরকার নাই এখন। আচ্ছা, লিঙ্ক আকারে এখন যদি আমি চাই যে এটা হচ্ছে লিঙ্ক, এখানে আমি একটা ছবি দেব, এই ছবিটা আমি নিলাম, নেওয়ার পরে আমি হয়তো কোনো কিছু মার্ক করতেও পারি, নাও করতে পারি, ঠিক আছে। আমি মার্ক করলাম, যে আমি দেখালাম এই বিষয়টা, মার্ক করে দিলাম। আচ্ছা, তারপরে আমি লিঙ্ক তো প্রথমে নিয়েছি, এখন আমি চাচ্ছি লিঙ্ক নেব না, এটা ডাইরেক্ট শেয়ার করব। এই শেয়ারে ক্লিক করলে আপনার এখানে এই যে টুইটার, ফেসবুক, প্রিন্টারেস্ট, এগুলো বিভিন্ন কিছু তো আপনি শেয়ার করতে পারবেন সরাসরি, কিন্তু এই ব্রাউজারের মধ্যে আপনার সেই সোশ্যাল মিডিয়া থাকতে হবে। বাট এটা আমাদের খুব একটা দরকার হয় না, ঠিক আছে, এটা আমাদের দরকার হয় না। আচ্ছা, এই জায়গায় হচ্ছে ব্লগার, এটাও আমাদের দরকার হয় না। মূলত দরকার হয় আমাদের সেভের জন্য। প্রিন্ট, আপনি তো প্রিন্ট করার প্রয়োজন নাই, আমাদের প্রিন্ট করা লাগবে না। যদি প্রিন্ট করতে চান, এই পেজটা প্রিন্ট করতে চান, আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে প্রিন্টার সংযুক্ত থাকলে প্রিন্ট করতে পারবেন। বাট আমাদের দরকার হয় শুধু এই লিঙ্ক, না এই যে ইমেজ, কপি, এটা কপি না, এটা ইমেজ, ঠিক আছে। এই সেভ, অর্থাৎ আমরা যখন সেভে কী করবো, আবার এটা কপি করে, এই যে কপি কপি করে আমি কোন জায়গায় নিয়ে যাইতে পারি। বাট আমাদের সবচাইতে বেশি যেটা প্রয়োজন হয়, আমি আবারও দেখাচ্ছি, সবচাইতে বেশি প্রয়োজন হয় যে সেভ, সেভ আর হচ্ছে লিঙ্ক। এই যে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলে এই ছবিটা এই যে সেভ হচ্ছে, সেভ হয়ে এখানে আমার শো করতেছে, এটা সেভ হওয়ার জন্য। তা আমি মনে করলাম আচ্ছা আরও ভালো করে দেখায়, আমি কি করলাম, এটাকে একটু মার্ক করে দিই যাতে বুঝতে পারেন। আচ্ছা, মার্ক করে দিলাম, মার্ক করলাম কিছু। এখন আমি সেভ করব, এই যে সেভে ক্লিক করব, এখন আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে। কোথায় সেভ হবে? এই যে লাইট শট, ঠিক আছে। আচ্ছা, যদি আপনি চান যে লাইট শটে সেভ না হয়ে আমি এই যে ড্রপ ডাউনে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন অনেকগুলো ফাংশন আছে। ভাইয়া, আপনি যে বিষয়টা ছিল, আপনাকে বলছিলাম ওই প্রবলেম যদি আপনি আনইনস্টল করে নতুনভাবে ইনস্টল করে না হয়, তখন আপনি এখান থেকে আপনি এটা মার্ক করে দেবেন, লাইট শটে যাবে নাকি আপনার অন্য কোনো জায়গায় যাবে। আপনি উপরে খেয়াল করেন যে লাইট শটে যাচ্ছে না অন্য জায়গায় যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। যদি লাইট শটে না যায়, অন্য কোনো মার্ক করা থাকে, সেই মার্কে আপনি ঢুকে যাবেন। হয়তো বা আপনার ডাউনলোডে থাকতে পারে, অন্য কিছুতে থাকবে, যেখানে থাকুক এই জায়গায় নাম শো করবে, সেই জায়গায় চলে যাচ্ছে, সেই জায়গায় খুঁজবেন, না পেলে আমাকে জানাবেন, হ্যাঁ। তাহলে এটা কি লাইট শটে যাচ্ছে। আমি যদি মনে করি লাইট শটে না, আমি ডেস্কটপে নেব, আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলেই সব ডেস্কটপে চলে যাবে। আমি যদি মনে করি না ডাউনলোডে দিব, আমি ডাউনলোড সেট করে দিলে সব ডাউনলোডে চলে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই জায়গাতে লাইট শটে তারা ধরে রাখছে, লাইট শটে থাকতেছে। এখন আমি কি করব, আমি যেটা করবো, আমি একটা নাম দিলাম 1 2 3, সেভ করে নিলাম। আমার এখন ওই লাইট শটের যে ফাইল সেই জায়গায় চলে যাবে। আমি কোথা থেকে এখন বের করব, আমি চলে যাবো আমার দিস পিসিতে। যেহেতু আমি ফাইলটা মানে এই লাইট শটের যত ইমেজ বা নিচ্ছি, সেই ইমেজগুলা কোথায় যাচ্ছে,
আমি লাইটশটের ফাইলের মধ্যে রাখতেছি, তাই আমি লাইটশটের ফাইলের ভিতরে যাবো। লাইটশটের ফাইলটা আমার আছে ডকুমেন্টে, স্বাভাবিক ডকুমেন্টে থাকে। এই যে লাইটশটে চলে যাচ্ছে, এই যে চলে আসছে, দেখছেন? তার মানে লিঙ্ক লিঙ্ক কিন্তু আপনাকে নিজে সেভ করতে হবে। লিঙ্কটা কোথায় আপনি সেভ করবেন, ঠিক আছে? আর ইমেজগুলো আপনার যে ফাইলে তৈরি করতে চান সেই ফাইলে চলে যাব। ইনশাল্লাহ লাইট শটটা হচ্ছে এটুকুই ব্যবহারবিধি, এটুকুই বেশি প্রয়োজন হয়, এবং এটাই স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করি, কিন্তু প্রতিনিয়ত এটা প্রয়োজন হয়। ইনশাল্লাহ লাইট শট নিয়ে যদি আরও কোনো ইস্যু থাকে বা আপনারা প্র্যাকটিস করতে যাও, যদি কোনো ইস্যু তৈরি হয় আমাকে জানালে আমি এটা সলভ করে দেবো।